কবিতা দরজার সামনে দাঁড়িয়ে থমকে গেল। কুটিরের ভিতরে মোমবাতির কমলা আলোয় দুটো পুরুষের ছায়া দেওয়ালে নাচছে, অর্জুন আর আর্জন। দুজনের চেহারায় এতটাই মিল যে প্রথম মুহূর্তে মনে হয় যেন একই ব্যক্তির দুটো প্রতিচ্ছবি। অর্জুন এগিয়ে এসে কবিতার হাত ধরল। তার স্পর্শে এখনও সেই পরিচিত উষ্ণতা, কিন্তু এবার তার মনে একটা অজানা শিহরণ মিশে গেছে। আসুন কবিতা, ভয় পাবেন না, আমরা দুজনেই আপনার জন্যই এখানে। কবিতা ধীরে ধীরে ভিতরে ঢুকল। দরজা বন্ধ হওয়ার শব্দটা তার কানে যেন একটা শেকল পড়ার আওয়াজের মতো লাগল। ঘরের মাঝে একটা বড় গোল টেবিল, তার উপর রাখা সেই পুরনো বাক্স, কয়েকটা মোমবাতি আর একটা লাল কাপড়ে মোড়া কিছু। আর্জন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে অর্জুনের মতোই গভীরতা, কিন্তু তার হাসিতে যেন একটু বেশি দুষ্টুমি। ম্যাম, আমি আর্জন, অর্জুনের যমজ ভাই। আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আমরা দুজনেই আপনার অতীতের সঙ্গে জড়িত। কবিতা একটা চেয়ারে বসে পড়ল, তার গলা শুকিয়ে গেছে। তোমরা দুজনেই রাহুলকে চিনতে? অর্জুন তার পাশে বসল, আর্জন সামনে। অর্জুন বলল, হ্যাঁ, আমরা তিনজন একসঙ্গে কলেজে পড়তাম, কিন্তু রাহুলের মৃত্যুর পর আমরা দুজনে একটা প্রতিজ্ঞা করেছিলাম, তার অসমাপ্ত ভালোবাসা আপনার কাছে পৌঁছে দেব। কিন্তু সে থামল। আর্জন এগিয়ে এসে বলল, কিন্তু আমরা দুজনেই আপনাকে দেখে বুঝলাম এটা আর শুধু প্রতিজ্ঞা নয়, আমাদের নিজেদের অনুভূতিও জড়িয়ে গেছে। কবিতার মাথা ঘুরছে। যমজ ভাই, দুজনেই তার জন্য? এটা কি সত্যি নাকি একটা জটিল খেলা? সে উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তার হাত চেপে ধরল। শুনুন আগে, আমরা যে সিক্রেট সোসাইটির কথা বলেছি সেটা আসলে একটা পুরনো গ্রুপ। কলেজের পিছনে এই জঙ্গলে একটা গোপন স্থান আছে, সেখানে শুধু নির্বাচিত মানুষরা যেতে পারে, যারা প্রেমের গভীরতম রহস্য বোঝে। রাহুল আমাদের সেই গ্রুপে নিয়ে গিয়েছিল। সে চেয়েছিল আপনাকে সেখানে নিয়ে যেতে, কিন্তু পারেনি। আর্জন লাল কাপড়টা সরালো, নিচে একটা পুরনো মানচিত্র। এটা সেই জায়গার পথ। আজ রাতে আমরা আপনাকে সেখানে নিয়ে যাব, কিন্তু তার আগে। সে থামল আর অর্জুনের দিকে তাকাল। দুজনের চোখে একটা অদ্ভুত বোঝাপড়া। অর্জুন কবিতার কাছে এগিয়ে এলো, তার হাত কবিতার গালে রাখল। আগে আপনাকে প্রস্তুত করতে হবে। এই রহস্যে ঢোকার জন্য মন প্রাণ দুটোই খোলা থাকতে হবে। তার আঙুল ধীরে ধীরে কবিতার ঘাড়ে নামল। কবিতার সরিয়ে আবার সেই পরিচিত কাঁপুনি। সে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আর্জন পিছন থেকে এসে তার কাঁধে হাত রাখল। ভয় পাবেন না, আমরা আপনাকে কষ্ট দেব না, শুধু অনুভব করতে শেখাব। ঘরে শুধু মোমবাতির আলো আর তিনজনের নিঃশ্বাসের শব্দ। অর্জুন কবিতার কানে ফিসফিস করে বলল, আপনার শরীর যা চায়, মনকে সেটা মানতে দিন। আর্জনের হাত তার কোমরে। দুই ভাইয়ের স্পর্শে কবিতা যেন একটা অদৃশ্য ঝড়ের মাঝে পড়ে গেল। তার চোখ বন্ধ হয়ে এলো। সে জানে এটা নিষিদ্ধ, এটা বিপজ্জনক, কিন্তু তার শরীর আর মন দুটোই যেন আলাদা হয়ে গেছে। রাত গভীর হল। কুটিরের ভিতরে শুধু ছায়া নাচছে, আর তিনজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর রহস্য মিশে একাকার। কোনো কথা নেই, শুধু স্পর্শের ভাষা। প্রতিটা ছোঁয়ায় যেন অতীতের ক্ষত মুছে যাচ্ছে, আর নতুন একটা আগুন জ্বলছে। অনেক রাতে তারা থামল। কবিতা তখনও কাঁপছে। অর্জুন তার কপালে একটা চুমু দিয়ে বলল, এবার প্রস্তুত আপনি, চলুন। তারা তিনজন মিলে কুটির থেকে বেরোল। জঙ্গলের গভীরে একটা সরু পথ। মানচিত্র অনুসরণ করে তারা হাঁটতে লাগল। চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে। হঠাৎ একটা পুরনো গেট, তার ওপারে একটা ছোট্ট মন্দিরের মতো স্থান। ভিতরে প্রাচীন মূর্তি আর দেওয়ালে অদ্ভুত চিহ্ন। অর্জুন বলল, এখানেই সেই সিক্রেট সোসাইটির আসল জায়গা। এখানে যারা আসে তারা প্রেমের গভীরতম স্তরে পৌঁছায়। রাহুল এখানে আপনার কথা লিখে গেছে। সে একটা দেওয়াল দেখালো, সেখানে খোদাই করা, কবিতা, আমার অসমাপ্ত স্বপ্ন। কবিতার চোখে জল এলো। সে দেওয়ালে হাত রাখল। আর্জন তার পিছনে দাঁড়িয়ে বলল, কিন্তু এখানে আরও একটা রহস্য আছে। সে একটা লুকানো দরজা খুলল। ভিতরে একটা ছোট্ট ঘর, মাঝে একটা পুরনো বই। অর্জুন বইটা খুলল। এটা সোসাইটির নিয়ম, যে এখানে আসে সে তার হৃদয়ের সবচেয়ে গোপন ইচ্ছা প্রকাশ করতে হয়, আর তা পূরণ করতে হয়। কবিতা তাকাল, তার মনে হাজার প্রশ্ন। আমার ইচ্ছা? অর্জুন হাসল, আপনি নিজেই জানেন, আপনি একা থাকতে চেয়েছিলেন, কিন্তু এখন আর চান না। রাত কাটল সেই গোপন ঘরে।
তিনজনের মধ্যে কথা কম, কিন্তু বোঝাপড়া বেশি। কবিতা প্রথমবার অনুভব করল যে প্রেম শুধু একজনের সঙ্গে নয়, কখনো কখনো আরও জটিল হতে পারে। সে জানে না এটা ঠিক না ভুল, কিন্তু তার শরীর মন দুটোই যেন মুক্তি পেয়েছে। সকাল হওয়ার আগে তারা ফিরল কুটিরে। কবিতা তার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করল, এবার কি হবে? অর্জুন আর আর্জুন একসঙ্গে হাসল। এবার আসল রহস্য শুরু। কাল রাতে আসুন, আমরা আপনাকে দেখাবো যে এই সোসাইটিতে আরও সদস্য আছে, আর তারা সবাই আপনাকে চেনে। কবিতা চমকে উঠল। আরও সদস্য? আর্জুন বলল, হ্যাঁ, আর তাদের মধ্যে একজন আছে যাকে আপনি চিনবেন, খুব চিনবেন। কবিতাকে বাড়ি পৌঁছে দিয়ে তারা চলে গেল। কবিতা তার বিছানায় শুয়ে পড়ল। তার শরীর ক্লান্ত, কিন্তু মন অস্থির। আরও সদস্য? কে সেই ব্যক্তি যাকে সে চিনবে? রাহুল কি সত্যিই মারা গেছে, নাকি এর পিছনে আরও বড় কোনো ষড়যন্ত্র? তার ডায়েরি আবার খুলল। এবার দেখল নতুন একটা পাতায় কিছু লেখা আছে। তার নিজের হাতের লেখা নয়। লেখা, কবিতা, তুমি এখন আমাদের, পালাতে পারবে না। কবিতার শিরায় রক্ত জমে গেল। সে জানলা দিয়ে তাকাল। বাইরে কুয়াশা, কিন্তু দূরে যেন একটা ছায়া দাঁড়িয়ে। কে? অর্জুন, আর্জুন, নাকি অন্য কেউ? তার হৃদয় দুরু দুরু করছে। সে জানে কাল রাতে আবার যেতে হবে। রহস্যটা না জানা পর্যন্ত তার মন শান্তি পাবে না, এমনকি যদি সেটা তার জীবন বদলে দেয়।